নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ছোলার ডালের পকোড়া বা বড়া দিয়ে ঝাল। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। এই বড়া, কোপ্তা বা পকোড়া যেটাই বলেন আপনারা, অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়। ছোলার ডাল দিয়ে অনেক কিছুই তো করেছেন, এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। এর জন্য আমি ছোলার ডালটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভালোভাবে ভিজে গেলে এটা আমি মিহি করে বেটে নেব। ডালটা বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। ডালটা বাটা হয়ে গেছে, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 মুঠো মতন বাঁধাকপি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, 1/2 চামচ চিনি দিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচের আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতন কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় অবশ্যই একটু হিং দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা পেঁয়াজ খান, অল্প একটু পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করে বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। সমস্ত মিশ্রণের সঙ্গে ডাল বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো ভালোভাবে মাখা হয়ে গেছে, তারপর এতে আমি 2 চামচের মতন বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে বাঁধনটা খুব ভালো হয়, বড়া ছেড়ে ছেড়ে যাবে না, ভেঙে যাবে না। আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। ডালটা যদি খুব টাইট বাটেন তাহলে না দেওয়ার প্রয়োজন আছে, মানে না দিলেও চলবে। সমস্ত ডাল বাটার সঙ্গে মিশ্রণটা মিশিয়ে নিয়ে মিনিট 5 পরে এটা বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সেজন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই কোপ্তা বা বড়াগুলো আপনারা এমনিও ভাজা খেতে পারেন। ডালের সঙ্গে এই ভাজাগুলো খেতে খুব ভালো লাগে, কিংবা চায়ের সঙ্গে, কফির সঙ্গেও এই বড়াগুলো খেতে পারেন আপনারা। এই বড়াগুলো দিয়ে ঝাল করলেও খুব সুস্বাদু হয়। সেই ঝালের রেসিপি আজকে আপনাদের দেখাচ্ছি। যে কোনো নিরামিষ দিনে ভাবছেন যে কি রান্না করব, ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খেতে খুব সুস্বাদু হয়। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। এই দিয়েই দেখবেন অর্ধেক ভাত খেয়ে নিচ্ছে। সমস্ত বড়া এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই রেসিপিটা একবার বানালে দেখবেন বাড়ির সবাই খুব তারিফ করছে। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে, তখন এতে 1 মুঠো মতন বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা যারা পেঁয়াজ রসুন খান, এই বাঁধাকপির বদলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, সেজন্য নিরামিষভাবে করছি বলে এতে অল্প একটু বাঁধাকপি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। বাঁধাকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 মতন ভালো করে ভেজে নেব। নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যদি আপনারা না চান, নাও দিতে পারেন। কড়াইশুঁটিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর 1 চামচ আদা বাটা আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। একটু হিংটা দিয়ে ভালো করে ভেজে নেব। হিং আদা যখন ভালোভাবে ভাজার একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো মেশাবো। 2 কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা একটু কাঁচা পাকা ছিল, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। মশলা কষানোর সময় অবশ্যই চিনিটা দেবেন, তাহলে রান্নার টেস্টও খুব ভালো হয়, স্বাদের ব্যালেন্সও হয়, আর রান্নার যে তিতকুড়ে ভাব, সেই ভাবটাও চলে যায়। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা বুঝে দেবেন অবশ্যই। আমি রান্নাটা একটু মাখো মাখো করবো, বেশি ঝোল রাখবো না বলে অল্প পরিমাণে নুন দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচের মতন হলুদ বাটা দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার 1/2 বাটির মতন আমি জল দিয়ে দিলাম। জলটা আপনারা ঝোলটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে যাবে, তখন এর মধ্যে বড়াগুলো মিশিয়ে দিলাম। এই বড়াগুলো অনেকটাই ঝোল টানবে, সেই জন্য আপনারা চাইলে ইচ্ছা হলে আরও একটু পরিমাণ জল দিতে পারেন। আমি এই রেসিপিটা একটু এরকম মাখো মাখো করবো। রেসিপিটা হয়ে গেছে। মিনিট 2 পরে রেসিপিটা আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা ইচ্ছে হলে ঘিও দিতে পারেন।
1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম আর 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেলে দেখবেন আর কোনো কিছু লাগছে না, খেতে খুবই সুস্বাদু হয়। ফুটে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন কেমন হয়েছে, সমস্ত ঝোলই খুব ভালোভাবে টেনে নিয়েছে আর খুবই সুস্বাদু হয়েছে। দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। খুবই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।